ছাত্র জনতার আন্দোলনের মুখে পতন হয়েছে আওয়ামী লীগ সরকারের। জাতিসংঘের হিসাবে এই আন্দোলনে অন্তত ৬৫০ জন নিহত হয়েছে। এই হত্যাকাণ্ডে আওয়ামী লীগ সরকারই দায়ী বলে মনে করেন তাদের শরিক ১৪ দলীয় জোটের নেতারা। এজন্য তারা এর দায় নিতে রাজি নন। ১৪ দলীয় জোটের নেতারা বলছেন, বিএনপি জামাত জোট সরকারের সময় আওয়ামী লীগের নেতৃত্বে জোটটি গঠন করা হয়েছিল আদর্শের ভিত্তিতে, কিন্তু ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত আওয়ামী লীগ তাদের মূল্যায়ন করলেও একাদশ নির্বাচনের পর অবহেলা আর অবজ্ঞায় জুটেছিল তাদের ভাগ্যে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বানেও আওয়ামী লীগ তাদের কোনো কথাই শোনেনি। তাই তারা দলটির কর্মকাণ্ডের দায়ভার নেবে না। জোটের শরিক হিসেবে দায় এড়াতে পারবে কিনা এমন প্রশ্নে জাতীয় পার্টির মহাসচিব শেখ শহীদুল ইসলাম ১৯ আগস্ট আজকের পত্রিকাকে বলেন, আমাদের দায় তো নেই, আমরা তো সরকারে ছিলাম না, আমাদের এমপিও ছিল না। ১৪ দলীয় জোটের আরেক শরিক বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির পলিটো ব্যুরোর সদস্য কামরুল আহসান আজকের পত্রিকাকে বলেন, আমাদের কোনো দায় নেই, কারণ নির্বাচনকে কেন্দ্র করে তাদের সঙ্গে দূরত্ব ছিল। ২০১৮ সালের নির্বাচনের পরে আমরা বলার চেষ্টা করেছিলাম, নির্বাচনী ব্যবস্থায় জনগণের অংশগ্রহণ না থাকলে সেই ব্যবস্থা ধ্বংস হলে তার ফল ভোগ করতে হবে। জোটে আছে তরিকত ফেডারেশনও। দলটির চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজ ভান্ডারীর মোবাইল ফোনে কল দিলে তার ছেলে সৈয়দ তৈয়বুল বশর মাইজ ভান্ডারী কথা বলেন। তিনি বলেন, বাবার বক্তব্য সহজ, যে আওয়ামী লীগ সরকারের দ্বারা এতগুলো মানুষের প্রাণ গেছে, সে আওয়ামী লীগ বা ১৪ দলের সঙ্গে আমরা নেই। তবে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন, দায় তো অবশ্যই পড়বে, এগুলো নিয়ে আমরা মূল্যায়ন করব, সে পর্যন্ত অপেক্ষা করতে হবে। ৫ আগস্ট সরকার প্রধানের পদ থেকে পদত্যাগের পরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশ ছাড়েন। এরই মধ্যে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের নামে বিভিন্ন থানায় মামলা হচ্ছে। এর কয়েকটিতে আসামি করা হয়েছে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুকে। আদালতে অভিযোগ করা হয়েছে তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজ ভান্ডারীর বিরুদ্ধেও।